অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য পরমাকে বলছে, তুমি এই বিয়েটা ভেঙো না, আমার দাদাভাই তোমাকে অনেক ভালোবাসে, আমি কিন্তু তোমায় বিয়ে করব না, আজ থেকে তোমার সঙ্গে আমার নতুন সম্পর্ক হলো, বন্ধুত্বের সম্পর্ক, তার দায়িত্ব আমি নেব। সুদীপাকে দেখা যাচ্ছে সুদীপা ঠাকুরতলায় এসে ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার বাবা তো কোনো অন্যায় করেনি, পাপ করেনি, তাহলে আমার বাবার সাথে তুমি এরকম কেন করছো মা? আমি তোমাকে যতবার ডেকেছি তুমি আমাকে সাড়া দিয়েছো, এবার অন্তপক্ষে সাড়া দাও, আমি জীবনে কিচ্ছু চাইবো না। তখনই থানার অফিসাররা তার কাছে আসে এবং বলে যে তোমার বাবার আমি একটা খবর পেয়েছি, তোমার বাবার ফোনের লোকেশন হাই রোডের ধারে আছে, চলো আমরা সেখানে গিয়ে দেখি। তখন থানার অফিসার বলে, তুমিও কি আমাদের সঙ্গে যাবে সুদীপা? তখন সুদীপা বলে, হ্যাঁ আমিও আপনাদের সঙ্গে যাব, তাড়াতাড়ি চলুন, আমার বাবার কি অবস্থা দেখি গা। তখনই রেগে মেগে আদিত্য পরমাদের বাড়ি থেকে বেরিয়ে আসে আর পুলিশের গাড়িটা সেই হাই রোডের ধারে আসে যেখানে তার বাবার ফোনের লোকেশন পাওয়া গেছে। চারিদিকে ফোনটা হন্ততন্ত করে খোঁজা হয় এবং সুদীপা হাউ হাউ করে কাঁদতে থাকে, বলে বাবা তুমি কোথায় গেলে, আমাকে একলা ফেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ ফিরে এসো। তারপরে পরমার মা বাবা তার কাছে আসে, বলে যে এই ছেলেই কি সেই ছেলে তুই যাকে ভালোবাসতিস? তখন পরমা কাঁদতে কাঁদতে বলে যে হ্যাঁ বাবা, এই ছেলেই সেই ছেলে যে আদিত্য, আমি ওকে খুব ভালোবাসি এখনও পর্যন্ত। তখন পরমার বাবা মা বলে, তাহলে এই বিয়েটা ক্যান্সেল করে দিই, তুই জেনে শুনে বিষ খাস না মা। তখন পরমা বলে ওঠে, না বাবা তুমি এ ভুল কাজ করো না। তখন তার বাবা তার পরিবারকে ফোন করে জানাতে চায় আর পরমা তখন তড়িঘড়ি উঠে গিয়ে তার বাবার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর তার মাকে বুঝিয়ে বলে, আমি তো আদিত্যর আত্মীয় হতে যাচ্ছি, আমি আদিত্যকে পাই আর না পাই ওকে তো প্রত্যেক দিন চোখের দেখা দেখতে পাবো। তো পরমার বাবা বলে, তুই বড় ভুল করছিস মা, এই সম্পর্কের কোনো পরিণতি হবে না, তুই একজনকে ভালোবেসে অন্যজনের সাথে বিয়ে করছিস, একই বাড়ির ছেলে, তোর জীবনে কি আছে? তখন পরমা বলে, এটাই আমার ডেস্টিনি। সুদীপা অন্যদিকে তার বাবার ফোনটা খুঁজে পায় এবং সিম কার্ডটাও খুঁজে পায়। তখনই সে বলে, দেখুন এটা আমার বাবার ফোন। তখন সেখানে তার পিসিমা চলে আসে, পিসিমাকে বলে, এই দেখো আমার বাবার ফোন, দেখেছো আমার বাবা যে কোথায় গেল? অন্যদিকে সুন্দর তার বাবাকে আটকে রেখে বলছে, তুমি এবার তোমার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলবে, নাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো। তার বাবা বলে, এত বড় ক্ষতি করিস না আমার মেয়ে। আদিত্য রেগে মেগে বাড়ি ফিরে আসার পর আদিত্যর মা বলে যে তার ভাই বোনদেরকে কি হয়েছে আদিত্য তখন বলে যে আমার খুব শরীর খারাপ, আমার মন মেজাজটা একদম ভালো লাগছে না। তার ভাই বোনেরা বলে যে দাদা ভাই ওখানে গেল, তারপরে বৌদি ভাইকে দেখার পর থেকেই ওর মন মেজাজ খারাপ হয়ে গেল। তখন সুজয় সেখানে আসে এবং তার পিসিমণির ছেলে এসছে বলে জড়িয়ে ধরে এবং আদিত্যকে বলে, তুই চলে এসছিস, তোর বৌদিকে কেমন দেখলি? তোর বৌদি ঠিক সেরাটা না? তখন আদিত্যর পিসির ছেলে বলে, এরপর তোমার পালা আদিত্য, এবার তোমাকে বিয়ে করতে হবে, এই বিয়েটা কোনো মতে খেয়ে যায়, তারপরে আবার তোমার বিয়েতে আসবো। তখন আদিত্য তার দাদাভাইকে বলে যে দাদাভাই আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বিয়েতে যেতে পারবো না। তখন আদিত্যর দাদা বলে, এটা কখনো সম্ভব? আমি যখনই চেয়েছি তুই আমার কিছু সফল জিনিসে থাকবি, তুই তখন থাকিসনি। তখন আদিত্যর বড়মা বলে, বেটা তোর কি হয়েছে, তোর জ্বর এসছে নাকি? তুই ভালো আছিস তো, তোকে বিয়েতে যেতেই হবে। অন্যদিকে সুদীপার ফোনে সুন্দরের ফোন আসে এবং সুদীপা চমকে যায়। সুন্দর বলে ওঠে যে তোর বাবাকে আমি আটকে রেখেছি, তোর বাবাকে আমি খুন করে দেবো, তুই যদি এখানে না আসিস আর কাউকে বলবি না যে আমি তোকে ফোন করেছি, যদি লোক জানাজানি হয় জানবি তোর বাবা মরে গেছে, তোর বাবার লাশটা আমি তোর বাড়ির সামনে ফেলে দিয়ে আসবো। তখন ভয়ে পিসিমাকেও সে কথা জানাতে পারলো না সুদীপা বলে, আমার বাবার কোনো ক্ষতি করিস না। অন্যদিকে সাজসজ্জায় ভরে উঠেছে পরমার গা। পরমাকে চুড়ি হার টিকলি সমস্ত রকমের গহনা পরিয়ে একদম বিয়ের সাজে তৈরি করা হচ্ছে, কিন্তু পরমার মন অন্যদিকে। যখন মুটুক পড়াচ্ছে তখন ভাবছে পরমা, এই সাজসজ্জা তো অন্যরকম হতে পারত, আজ যদি আমার আদিত্যর সাথে বিয়ে হতো কতটা ভালো হতো। আদিত্য তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মনে মনে ভালোবাসি, তোমার দাদাভাইকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, আমার মন শুধু তোমাকেই চাই, এই বিয়ে করা মানে তোমাকে আমি দেখা, কাছ থেকে পাওয়া, অনুভব করা, এটাই আমার পরিকল্পনা। তখন তার সুদীপা তার পিসিমণিকে বলে, তুমি থানায় যাও, আমি বাড়িতে থাকছি, আমি এদিকটা সামলাচ্ছি। তখন সুদীপা সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং সুন্দরের সাথে কথা বলে তার বাবার কাছে যাওয়ার জন্য। আজকের পর্ব এতটুকুনি, ভালো লাগলে